কি গো, তুমি আমাকে ইয়া কোথায় নিয়ে আসলে? দেখো তো একে চিনতে পারো কিনা। কি গো হাসি, কি হয়েছে? এভাবে হঠাৎ করে ডাকলে? এই কাঁদছো কেন? কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো? আমার মা খুব অসুস্থ, ওষুধ কিনতে হবে, রিপোর্ট করতে হবে, অনেক টাকা লাগবে। আরে তুমি কান্না করো না, চুপ করো। কত টাকা লাগবে? 50,000 টাকা। 50,000 টাকা? হ্যাঁ। তুমি চুপ করো, কান্না করো না, আমি দেখছি। এত টাকা এখন তুমি কোথায় পাবে? তুমি চিন্তা করো না, আমি আছি তো, সব ম্যানেজ হয়ে যাবে। যাও বাড়ি যাও। হুম। মা। কি রে, কিছু বলবি? হ্যাঁ। হ্যাঁ বল। কই গো, একটু এইদিকে আসো। হ্যাঁ আসছি। কি হলো? এই লাও, এই টাকাগুলো রাখো। এইটা কিসের টাকা? ওই যে মোল্লা বাড়ির সামনে যে জায়গাটা ছিল না, ওইটা বিক্রি করে দিলাম। বাড়িটা বন্দুক আছে, আর কতদিন লোকে সুদ গুনবো। ও ঠিক আছে, যাও তুমি হাত মুখ ধুলাও গা, আমি তোমাকে খেতে দিছি। ঠিক আছে। কি রে, তুই কি বললো বলছিলি বল। ও তেমন কিছু না। ঠিক আছে। এই নাও। এতগুলো টাকা তুমি কোথায় পেলে? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, যাও ভালো মতো মায়ের চিকিৎসা করাও। ঠিক আছে, আমি তাহলে আসি। আর শোনো, আমি শুধু যাই না তোমার সাথে। আরে না না, মা সুস্থ হোক তারপরে যেও। হুম, ঠিক আছে। কিরে ছোটন, তুই মেয়েটাকে টাকা দিলি কেনে? ওকে তুই চিনিস? হ্যাঁ চিনি, ওকে আমি ভালোবাসি। ওটা আমার গার্লফ্রেন্ড। ওর মা খুব অসুস্থ তো, তাই চিকিৎসার জন্য টাকা দিলাম। কি সব মিথ্যে কথা? ওই মেয়েটা সবাইকে রূপে জালে ফাঁসিয়ে কিছুদিন ভালোবাসা নাটক করে, তারপর টাকা পয়সা নিয়ে ছেড়ে চলে যায়। কি বাজে বকছিস? হ্যাঁ আমি ঠিকই বলছি, তোর যদি বিশ্বাস না হয় খোঁজ নিয়ে দেখতে পারিস। এ কি তুমি? কেন, দেখে অবাক হচ্ছ? তোমার মা না অসুস্থ, তুমি এখানে কি করছো? তোমার মাকে একা রেখে বন্ধুদের সঙ্গে ফুর্তি মেরে বেড়াচ্ছ? এই তুই কে রে যে তোকে কৈফিয়ত দিতে হবে?
মানে কি বলছো তুমি? আমি না তোমার বয়ফ্রেন্ড? তুমি না আমাকে ভালোবাসো? ভালোবাসা? ভালোবাসা মাই ফুড। তুই ভাবলি কি করে যে তোর মতো একটা ছেলেকে আমি ভালোবাসবো? দুদিন মিষ্টি মিষ্টি কথা বলেছি বলে সেটাকে তুই ভালোবাসা ভেবে নিয়েছিলিস? তোর মতো কত ছেলে আমার পিছনে লাইন দিয়ে পড়ে আছে জানিস? ছোট লোকের বাচ্চা, যা এখান থেকে। হাসি, এই চুপ কর। তোর এই মুখ দিয়ে আমার নাম আর কখনো উচ্চারণ করবি না। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ছোট লোকের বাচ্চা। এই চ। ছোট, চিনতে পেরেছো? বাহ, তোমার স্মৃতিশক্তি তো দেখছি খুবই স্ট্রং। এইভাবে ভালোবাসা নাটক করে একটা ছেলের জীবন নষ্ট হতে তোমার একটু লজ্জা করলো না? ছি! আজ তোমাদের মতো মেয়েদের জন্য সব মেয়েদেরকে মানুষ খারাপ চোখে দেখে, ভালোবাসাকে প্রশ্রয় দেয় না। ভালোবাসার নাম শুনলেই সবাই ভয় পায়। সেলিম। চুপ করো। আর হ্যাঁ, আমিও তোমাকে কোনোদিন ভালোবাসিনি। আমিও তোমার মতো ভালোবাসার নাটক করেছি। হ্যাঁ, শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। আর সেদিন যে তোমাদেরকে গন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলাম, সেটা আমারই সাজানো নাটক ছিল। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। সরি, আসতে পারো। সেলিম, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, যে ভুলের কোনো ক্ষমা নেই। তবুও তুমি আমাকে আর একটা সুযোগ দাও। মানে? মানে আমি তোমার বন্ধুর জীবন নষ্ট করেছি, তাই আমি ওকেই বিয়ে করব। আমি আমার ভালোবাসা দিয়ে আবার ওকে সুস্থ করে তুলবো। আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি আমাকে আর একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, এরকম ভুল আমি আর কখনো করব না। ঠিক আছে। ছোট, ছোট, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকম করব না। ছোট।